দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নতুন মাঠ পরিদর্শন করার জন্য এসেছি। এই মাঠে বিভিন্ন প্রকারের ফসল দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে মাথা কাটা, এটা দেখা যাচ্ছে ভুট্টা। প্রায় ভুট্টাটা হয়ে গেছে, এই জন্য মাথাটা কেটে ফেলছে। তারপরের একটা কালো বর্ণ দেখা যাচ্ছে, ওইটা কিন্তু একটা কাঁচা ভুট্টা গাছ, তাই ওই মাথাটা এখনও কাটা হয়নি কাঁচা বলে। আর এগুলো পেকে গেছে। আর যদি এই পাশে যে একটু দেখাই, যে দেখেন এটা হচ্ছে একটা লাউ ক্ষেত। আমরা একজন সফল চাষি যিনি লাউ চাষ করছে, ওনার একটু লাউ বাগানটা যদি, লাউ গাছটা যদি একটু দেখাই, যে লাউ গাছ দেখেন অনেক লাউ ধরছে, প্রচুর পরিমাণ লাউ ধরছে। তো এখন আমার সাথে একজন আছে, ওনার একটু সাক্ষাৎকার নেব। এই একটু আপনার নাম পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ নয়ন হাবিব। আচ্ছা, আপনার এলাকা? আমার এলাকা উত্তর শালিকা, মেহেরপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, মেহেরপুর জেলার এই যে প্রচুর পরিমাণে সবজির জন্য বিখ্যাত, আপনারা জানেন। সবজি প্লাস হচ্ছে গিয়ে আপনার বীজ, যে কোনো ধরনের বীজ। ওই যে পাশে দেখছেন, ওইটা হচ্ছে তামাক ক্ষেত। এই যে আপনাদের যদি লাউ গাছের এইটা দেখায়, প্রচুর পরিমাণে লাউ ধরছে। লাউয়ের পাতার কারণে ওইভাবে দেখা যাচ্ছে না, তবে একটা লাউ আমরা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এইখানে যদি একটা লাউ দেখায়। আচ্ছা আচ্ছা, এই যে এই যে লাউ দেখেন, এভাবে দেখা যাচ্ছে না, পাতার মধ্যে ঢাকা বলে দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে অনেক বড় বড় লাউ, এই যে অনেক বড় বড় লাউগুলো এইভাবে পাতার মধ্যে প্রচুর পরিমাণে লাউ আছে। এটা লাউ গাছ পরিপূর্ণ। এটা মূলত খাওয়ার জন্য না, এটা আপনাদের আবারও বলেছি, যে আবারও বলতেছি, মেহেরপুরে মূলত দুই ধরনের হিসাবে সবজি চাষ হয়। একটা হচ্ছে বীজ হিসাবে তৈরি করে একই সবজি, আবার দেখা যাচ্ছে খাওয়ার জন্য সবজি তৈরি করে। তো এই জমি কতটুকু এখানে লাউ? এক বিঘা। এক বিঘা, তাই তো? এক বিঘাতে কেমন কি খরচ হয়েছে? খরচ 6 থেকে 7,000 টাকা খরচ। টোটাল জমিতে 6 থেকে 7,000 টাকা বীজ। এত পরিমাণ খরচ হয় না। আচ্ছা, যখন থেকে লাগানো হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই যে কেমন কি লাউ ধরছে, এক বিঘা হয়ে কতটা লাউ হবে? এক বিঘা লাউ 800, 850। আচ্ছা, এই লাউগুলো হচ্ছে আর কতদিন পরে উঠবে? মোটামুটি এখনো 1 মাস লাগবে। 1 মাস লাগবে। আর ভালো আছে তো? আচ্ছা, এখনো কি মোটা হবে? জি জি, এখনো মোটা হবে প্লাস পরিপক্ক হবে, তাই তো? জি। আচ্ছা, এই যে এক বিঘা ভুঁয়ে 6-7 হাজার টাকা খরচ হয়েছে, কেমন কি এই বীজগুলো বিক্রি করার ফলে আসবে? বীজের দাম তো অনেক বেশি, যেমন অনেক জমিতে ভালো হইলে 4 মণ করে হয়, দেখা যাচ্ছে। ওর একটু কমা হলে দেখা যাচ্ছে 3 মণ হারে হয়। আমাদের এতটা খুব একটা হাই কোয়ালিটি হয়নি, নিম্ন কোয়ালিটিও 3 মণ হারে যাবে, এরকমভাবে আশা করা যায়। এক মনের দাম কেমন কি? 1 মণ গতবার বিক্রি হয়েছে 1 মণ 21,000 টাকা কিংবা 20,000 টাকা মণ। আচ্ছা আচ্ছা, সেই অনুসারে কত টাকা আসবে এক বিঘা ভুঁয়ে? 3 মণ হইলে তো 3 কোটি 60,000 টাকা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক যেমনটা শুনছিলেন, একজন এই যে লাউ চাষি যেমনটা বলছিলেন, যে লাউ উনি চাষ করছে, খুব বেশি হলে 6 থেকে 7 হাজার টাকা খরচ হয়েছে। আর উনি আশা করতেছে যে 60 থেকে 70 হাজার টাকা নাকি মানে এই জমি থেকে আসবে। এই যে আপনাদের যেইটা দেখাচ্ছি, এইটা মেহেরপুর এরিয়া। মেহেরপুরে শুধু সবজি চাষ আর সবজি চাষ, চতুর্দিকে সবজি। তবে এখন একটু ভিন্ন কোয়ালিটির জিনিস দেখা যাচ্ছে। যেমন আপনাদের বলি, লাউয়ের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সবজি আরও আছে। ওই যে যেমন সামনের ওইটা হচ্ছে পেঁয়াজ চাষ করছে। তবে পেঁয়াজের যিনি কৃষক, উনি মূলত করছে, মানে অবহেলা করছে। যেহেতু পেঁয়াজের দাম কম, এই কারণে উনি অবহেলা করছে। আর অবহেলার কারণে এই যে এই জমিতে অনেক ঘাস জন্মাইছে, আগাছা জন্মাইছে, কিন্তু এটা পরিষ্কার করা হয়নি। তো এই যে আপনাদের আরেকটা জমি দেখাই, এটা হচ্ছে তামাক। আপনাদের বলেছিলাম যে এখানে মেহেরপুরে কিন্তু এমন একটা মাটি, এখানে সব ধরনের ফসল ফলায়। কিন্তু এই যে তামাকগুলো দেখেন কত সুন্দরভাবে ফলাইছে, তবে সম্পূর্ণ যে মাঠটা যে তামাকে পরিপূর্ণ তা না। যেমন কুষ্টিয়াতে যেদিকে তাকানো যাবে সেদিকে শুধু তামাক আর তামাক, কিন্তু এই দিকে ওইভাবে নয়। কিন্তু মানে হয়তো অল্প কিছু সংখ্যক তামাক এবং অন্যান্য ফসলগুলো এখানে জন্মে থাকে। তো এই যে পাশে আর একটা যদি একটু দেখাই, যে এটাও কিন্তু একটা লাউ বাগান, লাউ গাছ করে রাখছে। প্রথমে মরিচ ছিল, মরিচের উপরে লাউ গাছ উঠাই দিছে। তো একসাথে 2টা ফসল হয়েছে। তো ধন্যবাদ। আমি মোহাম্মদ মশিউর রহমান আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম মেহেরপুর এরিয়া থেকে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।